সিংহ শিয়ালকে বলে আমার জন্য খাবার নিয়ে আয়। সিংহ বনের রাজা, তাই সিংহর কথা না শুনে শিয়াল পারে না। ঘোড়ার কাছে গিয়ে বলে ভাইজান কেমন আছেন। ঘোড়া মনে করে শিয়াল খ্যাক খ্যাক করে ছাড়া কথা বলে না, আজকে কেন এত মধুর সুরে কথা বলছে, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না, সে তার মতো করে হাঁটতে থাকে। শিয়াল ঘোড়ার কাছে পাত্তা না পেয়ে ময়ূরের কাছে গিয়ে বলে তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি কথা, তার মানে লক্ষণ ভালো নয়। ময়ূরও ঘোড়ার মতো পাত্তা দেয় না। শিয়াল ঘোড়া ও ময়ূরের কাছে পাত্তা না পেয়ে এইবার যায় গাধার কাছে, গিয়ে বলে ভাই তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। এইরকম একটা হ্যান্ডসাম প্রাণী কেটে কেটে জীবনটা নষ্ট করে দিল, তোমার আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, রাজা অবসরে যাবে, তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয় এবং সে শিয়ালের কথা বিশ্বাস করে এবং সে শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহাসনে আসা মাত্রই সিংহের এক থাবাতে তার কান দুটো চলে যায়। গাধা কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে এত বোকা হলে রাজা হবে কিভাবে। রাজা তোমার কান দুটো উঠিয়ে নিয়েছে কারণ তোমার মুকুট পরাবে মাথায়। যদি তোমার কান থাকে তাহলে তুমি রাজমুকুট কিভাবে পরবে। এই জন্য তোমার কান দুটো উঠিয়ে নেওয়া হয়েছে। কিছু বোঝো না অবুঝ প্রাণী। এটাকে টোমেট বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হয়ে গেলে আবার অন্য কেউ রাজা হয়ে যাবে। গাধা আবারও শিয়ালের কাছে ধোকা খেয়ে সিংহের কাছে আসে। এইবার তার আরেক থাবায় গাধার লেজটা হারায়। কোনোভাবে সে এবারও পালিয়ে বাঁচে। যথারীতি শিয়াল গাধার কাছে এসে বলে তুমি আবারও ভুল করলে। রাজা তো তোমার সিংহাসনে বসাবে, আর তোমার লেজ থাকলে তুমি রাজ সিংহাসনে কিভাবে বসবে। তাই তোমার লেজটাকে খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দুধ বেশি চিন্তা করতেই পারো না। এটা হলো আলটা কর্মী, মানে একবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও আসে, কিন্তু এবার সে আর বাঁচতে পারে না। সিংহের থাবায় ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহ গাধাকে দিয়ে ওদন ফুর্তি করে। শিয়াল সিংহকে বলে মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, আমি প্লেট সাজিয়ে দিই। শিয়াল মাথা পেয়ে মাথাটুকু খেয়ে অবশিষ্ট অংশটুকু সিংহকে দেয়। সিংহ বলে ব্রেন কোথায়। শিয়াল বলে মহারাজ যে বারবার ধোকা খেয়ে আপনার কাছে আসে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে। গাছের ডালের ওপর থেকে ময়ূর বলে তার ব্রেন ঠিকই আছে, কিন্তু সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারিনি। দূরে দাঁড়িয়ে থাকা ঘোড়া তার সন্তানদেরকে বলে এই ঘটনা থেকে তোমরা কি শিখলে। সন্তানরা বলে ঘটনা থেকে আমরা এটাই শিখলাম, হঠাৎ যদি কেউ আপন হয়ে ওঠে তাহলে বুঝতে হবে তার গোপন দর্বিসন্ধি আছে। এটাই শিখলাম যার যে কাজ থাকে তার সে কাজ করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। লোভের ফল কখনো মিষ্টি হয় না। মনে রাখতে হবে আমাদের সকলের আপন রব্বুল আলামিন, তার চেয়ে আপন আর কেউ নেই আমাদের। অনেকেই আমাদের পুরুষদের নারীদের আপন সাজতে গিয়ে এমন কথা বলে থাকেন, তারা প্রমাণ করতে চান তারা আল্লাহ এবং তার রসুলের চেয়ে আমাদের জন্য ভালো চেয়ে থাকেন, কিন্তু সবসময় সেটাকে না বলতে হবে। সাদাসিধে হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। প্রতারকদের একবার বিশ্বাস করা যায়, বারবার বিশ্বাস করা যায় না। বিশ্বাস করে গাধা ঠকেছে, বিশ্বাস করে তার জীবন দিতে হয়েছে। আমাদের সাথেও যেন এমনটা না হয়।